আর এবার নজর রাখা যাক ওপার বাংলার দিকে। বাংলাদেশ জুড়ে চরম অরাজকতা, ইউনূস জমানায় একের পর এক অশান্তি, আইন শৃঙ্খলা রক্ষায় হিমশিম ঢাকা, বাড়ছে লুটপাট, নারীদের উপর অত্যাচার। আরো ডিটেল আপডেট আপনাদের দেব। মৈত্রী রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, এদিকে দিল্লিতে বসে বিজেপির ডিজি বলছে যে অতিরঞ্জিত খবর সংবাদ মাধ্যম দেখাচ্ছে, কার্যত অস্বীকার করছেন। আর এই তো পরিস্থিতি বাংলাদেশ জুড়ে। একেবারেই দেখো, বিজেপির ডিজি যখন বলছেন যে সংবাদ মাধ্যমের অতিরঞ্জিত করা খবর, তখনই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে খবর উঠে আসছে আমাদের কাছে, তাতে চরম অরাজকতার ছবি ধরা পড়ছে। একদিকে যখন ঢাকা থেকে রাজশাহীগামী বাসে ডাকাতি হয়েছে, সেখানে বাসে মহিলাদের ধর্ষণ করা, মহিলা যাত্রীদের ধর্ষণের অভিযোগ উঠেছে। বাংলাদেশের একাধিক জায়গায় ক্রস ফায়ার চলছে, কট্টরপন্থী ও যৌথ বাহিনীর গুলির লড়াই চলছে। মোহাম্মদপুরে যৌথ বাহিনীর গুলিতে 2 জনের মৃত্যু পর্যন্ত হয়েছে। প্রচুর অস্ত্র বিস্ফোরক উদ্ধার করছে পুলিশ এবং সেনা। বাংলাদেশের গাজীপুরে সেখানে আবার আক্রান্ত হয়ে গিয়েছে পুলিশই, সেখানে পুলিশ কর্মীকে একেবারে অটোরিকশা টেনে নিয়ে গিয়েছে। ফলে সব মিলিয়ে যদি বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ছবি দেখা যায়, তাহলে কিন্তু এক কথায় অরাজকতার যে চলছে সেখানে, তা বলাই উচিত হবে। বেশ, এদিকে ঢাকা থেকে রাজশাহীগামী বাসে ডাকাতি, বাসের মহিলা যাত্রীদের ধর্ষণের অভিযোগ। ঢাকা থেকে রাজশাহীগামী বাসে ডাকাতি, বাসের মহিলা যাত্রীদের ধর্ষণের অভিযোগ। বাংলাদেশের একাধিক জায়গায় ক্রস ফায়ার, কট্টরপন্থী ও যৌথ বাহিনীর গুলির লড়াই। মোহাম্মদপুরে যৌথ বাহিনীর গুলিতে নিহত 2, প্রচুর অস্ত্র বিস্ফোরক উদ্ধার পুলিশ ও সেনার। বাংলাদেশের গাজীপুরে আক্রান্ত পুলিশ কর্মীকে টেনে নিয়ে গেল অটো। চরম অরাজকতা বাংলাদেশ জুড়ে। বাংলাদেশের গাজীপুরে আক্রান্ত পুলিশ কর্মীকে টেনে নিয়ে গেল অটো। দেখছেন সেই ছবি। চূড়ান্ত অরাজকতা, ইউনূস জমানায় একের পর এক অশান্তি, আইন শৃঙ্খলা রক্ষায় হিমশিম ঢাকা, বাড়ছে লুটপাট, নারীদের উপর অত্যাচার।